সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজাটি রয়েছে সেই দক্ষিণ প্লাজায় আছি এবং ভেতরে যদি আমরা একটু প্রস্তুতি দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং সেই যে পুরো প্রস্তুতি, সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আমরা ভেতরে অবস্থা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই নেতাকর্মী যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তাদের দিয়ে ইতিমধ্যেই দক্ষিণ প্লাজার যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আর একটা বিষয় দেখতেই পাচ্ছেন, এখানে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্য যারা আছেন প্রত্যেকেই কিন্তু এখানে নিরাপত্তায় রয়েছেন এবং সেই সাথে নিরাপত্তার পাশাপাশি এখানে একটি বর্ডার দেওয়া হয়েছে। সেই বর্ডারের ভেতরে ইতিমধ্যে কাউকে আসতে দেওয়া হচ্ছে না এবং এখানে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছেন। তার পেছনে পুরো মাঠটি, অর্থাৎ সংসদ ভবনের এখানে আপনারা জানেন যে 3টি মাঠ রয়েছে, 3টি মাঠই ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে এবং তারপরে মানিক মিয়া এভিনিউ যে সড়কটি রয়েছে সেই মানিক মিয়া এভিনিউ সড়কেও কিন্তু সাধারণ মানুষ ভিড় করছেন। আমরা ভেতরে দেখছি যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি যারা আছেন তারা মাঠে যেখানে লাশ নিয়ে আসা হবে বেগম খালেদা জিয়ার সেই পাশটিতে নিরাপত্তা দিয়ে রেখেছেন। এখানে সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করতে পারছেন না। আপনারা জানেন যে 10টার পরপরই কিন্তু বেগম খালেদা জিয়ার মরদেহ এবারকার হাসপাতাল থেকে বের করে আনা হয় এবং তার পরপরই আসলে মূলত ফিরোজাতে তার যে বাসভবন রয়েছে সেখানে আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে আসলে সবশেষ বেগম খালেদা জিয়ার মরদেহ আসলে দেখানোর জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরেই মূলত যে সংসদ ভবন রয়েছে যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে সেখানে নিয়ে আসা হবে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে ভূমিকা এবং একই সাথে তিনি 3বারের প্রধানমন্ত্রী, শুধু তাই নয় তার কোনো আসনে তিনি কখনো নির্বাচনে হারেননি এবং এই সাধারণ মানুষের ভালোবাসায় যে বেগম খালেদা জিয়া ছিলেন এবং তার যে সবশেষ বক্তব্য, তিনি এই বাংলাদেশেই চিকিৎসা নিয়েছেন এবং বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন, এটি তার পূর্ব থেকেই বক্তব্য তিনি সবসময় বলতেন, সেটি আসলে বাস্তবায়ন পেয়েছে এবং প্রত্যেকটি নেতাকর্মীর মাঝে কিন্তু এক ধরনের শোকের ছায়ায় তারা আচ্ছন্ন হয়ে আছেন। তাদের মাঝে শোক বিরাজমান রয়েছে এবং এই শোককে তারা শক্তিতে রূপান্তরিত করে আগামী যাতে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনে আবারও বিএনপি ক্ষমতায় আসে সেই আহ্বানও কিন্তু অনেক নেতাকর্মী এখানে করছেন আমরা দেখছি। তবে খালেদা জিয়ার যে অবদান, গণতন্ত্রের জন্য যে অবদান, সেই অবদান আসলে প্রত্যেকেই সেটিকেই স্মরণ করে অনেকেই কিন্তু এখানে ঢুকরে গাচ্ছেন। আমরা জানি যে এখানে শুধু যে পুরুষ যারা আছে তাদের জন্য না, নারীদের জন্য কিন্তু জানাজার এটি জায়গা করা হয়েছে, যেখানে নারীর যারা জানাজা অংশগ্রহণ করতে চান তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ মানিক মিয়া এভিনিউর পুরো সড়কটি একেবারেই আসাদ গেট যেটি রয়েছে এখানে, সেই আসাদ গেট থেকে শুরু করে ফার্ম গেট, খামারবাড়ি যে এলাকাটি পুরোটাই কিন্তু সাধারণ মানুষ সেখানে জানাজা অংশগ্রহণ করতে পারবে এমন একটি প্রস্তুতির কথা আমরা এখানে জেনেছি এবং সেটি কিন্তু আমরা এখানে ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি এবং সেই জায়গা থেকে আমরা গতকালকে জেনেছি যে যখন একটা নির্দেশনা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ কীভাবে হবে সে বিষয়ে ডিএমপির সবশেষ তথ্য অনুযায়ী ডিএমপির নির্দেশনা ফিরোজা থেকে যে মহাখালী যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার হয়েই কিন্তু সেটি আসাদগেট দিয়ে প্রবেশ করবে এবং তারপরেই এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে এবং সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনার পরে মূলত এখানে দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপরেই যে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাধিত করা হবে। তো সবশেষ সেই জায়গাটিতেও আমরা খবর যেটি নিয়েছি সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সেটিকে নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং সেখানে কোনো ধরনের কোনো যেন নিরাপত্তা শঙ্কা না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে দায়িত্বরত রয়েছেন এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে বর্তমান অবস্থা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এখানে এয়ারপোর্ট, আইপিবিএন থেকে শুরু করে এখানে সেনাবাহিনী একটি লাইন দিয়ে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং অন্য পাশটিতে অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে প্রত্যেকটি বাহিনীর সদস্যদেরকে কিন্তু কাজে লাগানো হয়েছে। আর এলাকার যে নিরাপত্তা, সেখানে কোনো ভারী ব্যাগ কিংবা ভারী জিনিসপত্র নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু এখানে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
হয়েছে। আর সংসদ ভবনে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু এখানে তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেখানে নিয়ে যাওয়া হবে। তবে সেখানে কিছু বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধ মেনেই মূলত সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে সর্বসাধারণ নিষিদ্ধ, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না, সেই রেস্ট্রিকশন দিয়েই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানেও প্রস্তুত করেছেন এবং তারপর পরেই মূলত তাকে সেখানে সময় দেওয়া করা হবে। তবে সেই সময় এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য সবশেষ 3টা থেকে 3:30টার মধ্যেই এখান থেকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আপনি জানেন যে যেহেতু বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের শুধু রাজনৈতিকভাবেই তিনি সুপরিচিত না, সাধারণ মানুষের কাছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য যে অবদান ছিল তার, সেই অবদানের কারণে সাধারণ মানুষের হৃদয় স্থান করে নিয়েছিল এবং সেই জায়গা থেকেই সাধারণ মানুষ এখানে একে একে আমরা দেখেছি, ঠিক ভোর থেকে দেখেছি বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে বিএনপি নেতাকর্মী যেমন এসছে, তেমনি অনেক সাধারণ মানুষকে আমরা পেয়েছি শুধুমাত্র ভালোবাসার টানেই কিন্তু তারা এই জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন এবং সেই জানাজায় অংশগ্রহণ করার জন্যই কিন্তু তারা এখানে আসছেন এবং আমরা সেটি ইতিমধ্যেই দেখতেই পাচ্ছি। মানুষের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ কিন্তু এখানে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। অর্থাৎ খালেদা জিয়ার অবদানগুলোর কারণে মূলত বিশেষ করে নারী শিক্ষা থেকে শুরু করে গণতন্ত্রের আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু খালেদা জিয়ার ব্যাপক ভূমিকা রয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যে জানাজার যে পুরো প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কিন্তু এখানে একে একে দৃশ্যমান এবং সেই সাথে ব্যাপক কড়া নিরাপত্তা এখানে লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এখানে কড়া নিরাপত্তার পাশাপাশি যে সাধারণ মানুষ তাদের জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা দিয়েই কিন্তু এখানে আমরা দেখছি যে সাধারণ মানুষদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর আরেকটি বিষয় যে মাঠ একেবারে দক্ষিণ পাশ যেটি রয়েছে, সেই দক্ষিণ পাশ থেকে শুরু করে মাঝখানে যে মাঠটি অর্থাৎ সংসদ ভবনের সামনে যে মাঠটি, সেটি ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী যে আরও দুটি যে মাঠ রয়েছে সেই দুটি মাঠও কিন্তু ইতিমধ্যেই একেবারেই সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করে সেটি ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। তো সব কিছুর পরিস্থিতি অনুযায়ী আমরা সবশেষ যে সংসদ ভবনের সামনে সেখানে নেতাকর্মীদেরকেও আমরা লক্ষ্য করতে পারছি। বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আর আজকের এই বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করবেন এবং কূটনীতিকরা অংশগ্রহণ করবেন, সেজন্য তাদের জন্য কিন্তু নিরাপত্তা জোরদার রাখা হয়েছে এবং সেটিও আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানেন যে তার মৃত্যুতে বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তারাও কিন্তু বার্তা পৌঁছে দিয়েছেন, বিভিন্ন শোক বার্তা তারা দিয়েছেন। সেই শোক বার্তার প্রেক্ষিতেও আমরা দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা এখানে আসবেন এবং এটি আমরা সবশেষ তথ্য পেয়েছি। তো এখন পর্যন্ত আমরা সবশেষ যে তথ্য আপনাদেরকে জানাতে পারবো দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে 2টায় যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সেই জানাজার ক্ষেত্রে যে পুরো প্রস্তুতি কিন্তু এখনো দৃশ্যমান এবং সেই পুরো প্রস্তুতি অনুযায়ী কিন্তু এখানে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখছেন সামনেই, আসলে আমরা ক্যামেরায় যদি একটু দেখাচ্ছি যে র্যাবের সদস্যদেরকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ যে একেবারে দক্ষিণ পাশে যে মাঠটি রয়েছে, সেই দক্ষিণ পাশের মাঠটি র্যাবের সদস্য যারা আছেন তারা সেটিকে নিরাপত্তা দিয়ে লাইন ধরে আছেন এবং বিজিবি সদস্যরা সেখানে রয়েছেন। আর একেবারে মাঝখানে যে মাঠটি রয়েছে সেখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে বিজিবি সদস্য দ্বারা, এরপরে পুলিশ সদস্য রয়েছেন এবং তারপরে আরেকটি নিরাপত্তা স্তর করা হয়েছে, সেই নিরাপত্তা স্তরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং যেখানে আসলে খালেদা জিয়ার মরদেহ রাখা হবে, সেই খালেদা জিয়ার মরদেহর সেখানেই কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য বাহিনীর সদস্য যারা আছেন সেই সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। আমরা দেখছি এখানে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লুৎফুজ্জামান বাবর তিনি উপস্থিত হয়েছেন। আমরা লাইভে যুক্ত আছি। একটু যদি আসলে আজকে একটি শোকের দিন, সেই শোকের ছায়াতে আপনারা এই শোককে শক্তিতে কিভাবে রূপান্তরিত করবেন? দোয়া করি আমরা একমাত্র, যেটা আল্লাহ পাক ওনাকে জান্নাতে বেশি করেন।
দর্শক দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি উপস্থিত হয়েছেন লুৎফুজ্জামান বাবর। তো তিনি আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আসলে খালেদা জিয়ার জন্য সবাই দেশবাসী যেন দোয়া করেন এবং তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তিনি যেন বেহেশতে নসিব পান, সেই দোয়া কিন্তু তিনি দেশবাসীর কাছে চেয়েছেন। তো আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে আরও অন্যান্য যে বিএনপি নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং একে একে তার যে বিদায় শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তকে আসলে সবাই এক ধরনের এক ধরনের সুখে আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। তো এই জায়গা থেকে যদি আমরা একটু দেখি যে এখানে শুধু যে সাবেক মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে রাজনৈতিক দল আমরা দেখছি যে সেই সকল রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে উপস্থিত হবেন, জানাজায় অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টা থেকে অন্যান্য যারা আছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। অর্থাৎ আমরা আজকের এই জানাজায় শুধু বিএনপি না, অন্যান্য যখন রাজনৈতিক দল, বিশেষ করে গতকালকে আমরা দেখেছি জাতীয় পার্টি তারাও একটি বিজ্ঞপ্তি দিয়ে তাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং একই সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি শোক বার্তা দিয়েছেন এবং আরও যে এনসিপি থেকে শুরু করে অনেক ছোট রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা শোক বার্তা দিয়েছেন এবং শোক জানিয়েছেন। সেই সাথে আজকের এই জানাজায়ও কিন্তু তারা অংশগ্রহণ করবেন এবং ইতিমধ্যেই শুধু বিএনপি নেতাকর্মী না, অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীকেও আমরা পেয়েছি তারা এই জানাজায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যেই 3 দিনের যে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন সরকার এবং একই সাথে একদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং একই সাথে বিএনপির পক্ষ থেকে কিন্তু 7 দিনের শোক তারা ঘোষণা করেছেন। এই 7 দিন ব্যাপী পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু তাদের শোক দিবস হিসেবে থাকবে, সারা বাংলাদেশে তারা শোক পালন করবেন এবং একই সাথে তাদের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে প্রত্যেক নেতাকর্মীরা এই 7 দিনে বিভিন্ন দোয়া মাহফিল থেকে শুরু করে কোরআন খতম অনুষ্ঠিত হবে সেই আয়োজন তারা করছেন এবং সেটি তারা নির্দেশ দিয়েছেন এবং তাদের যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সেই দলীয় কার্যালয়গুলোতেও কালো পতাকা থাকবে এবং তারা প্রত্যেকেই কালো ব্যাজ ধারণ করবে এবং একই সাথে বিএনপি ও তাদের যে সহযোগী অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনও কিন্তু একই সাথে সেই দায়িত্ব তারা পালন করবেন এবং সেই সাথে তাদের যে জায়গা থেকে তারা তাদের শোক পালন করবেন। গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যখন এই খালেদা জিয়ার যে মৃত্যুর খবর যেটি আনুষ্ঠানিকভাবে যখন এভারকেয়ার হাসপাতাল থেকে ঘোষণা করে ঠিক তারপরে তখন রুহুল কবির রিজভী বিএনপির পক্ষ থেকে এই বার্তাটি দিয়েছেন এবং সেটি কিন্তু আজকে সকাল থেকে সারা দেশব্যাপী পালন হচ্ছে, বিএনপির শোক দিবস পালন হচ্ছে, শোক পালন হচ্ছে এবং নেতাকর্মী এখানে যারা এসছেন প্রত্যেকেই আসলে কালো ব্যাজ ধারণ করেছেন। যেহেতু আজকে রাষ্ট্রীয়ভাবে শোক চলছে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তারা যারা রয়েছেন তাদের কাছেও আমরা কালো ব্যাজ দেখেছি, তারাও সেই শোক পালন করছেন। যেহেতু বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একই সাথে তার বেশ কয়েকটি সুনাম রয়েছে, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের ক্ষেত্রে তার ব্যাপক অবদান রয়েছে যেটি আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু স্বীকার করে। আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কিন্তু সেই বিষয়টি স্বীকার করে তারা শোকবার্তা দিয়েছিল এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা তারাও তাদের যে শোকবার্তা দিয়েছে সেই শোকবার্তাগুলোতে বেগম খালেদা জিয়ার অবদান সেগুলো তুলে ধরেছেন। বিশেষ করে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে কিন্তু বেগম খালেদা জিয়াকে বলা হয়, কারণ নারী শিক্ষার ক্ষেত্রে 10ম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা উপবৃত্তি সেটি কিন্তু প্রথম বেগম খালেদা জিয়াই তিনি প্রথম চালু করেছিলেন এবং সেই থেকেই মূলত এটি কার্যক্রম রয়েছে এবং এখন আসলে নারী শিক্ষা ব্যাপক ধরনের ভূমিকা বা দেশের যে অবদান সেই অবদানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রয়েছে নারী শিক্ষার অবদানে। তো শুধু যে তা না, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক এবং একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরপর যে একেবারে স্বামীহারা একজন নারী যেভাবে এটি রাজনৈতিক দলের হাল ধরেছিল সেই থেকে বিএনপি আজকের এই শক্তিশালী পর্যায়ে আসার পেছনে যে অবদান সেই অবদান কিন্তু বেগম খালেদা জিয়ার রয়েছে এবং একই সাথে দীর্ঘদিনের
যে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সম্ভব যে নির্যাতন নিপীড়নের ক্ষেত্রেও কিন্তু তিনি কখনো দেশ ছেড়ে যাননি এবং তাকে বিভিন্ন ধরনের অফার করা হলেও তিনি সবশেষ দেশের মাটিতে থেকে তিনি মৃত্যুবরণ করবেন এমন একটি আশা তার প্রত্যয় ব্যক্ত করেছিলেন, সেটি কিন্তু প্রতীয়মান এবং তার শেষ সময়টাতেই তিনি সেটি দিয়ে আসলে শেষ হয়েছে। আর তিনি এই দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে পেরেছেন এবং সেই সাথে আর একটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা ইতিমধ্যে যে সম্পন্ন করার জন্য তার যে মরদেহ সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনের ভেতরে নিয়ে আসা হবে এবং সেজন্য যে আমরা দেখছি যে দুই পাশেই র্যাবের সদস্য, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ভেতরে নিয়ে আসা হবে এবং সেই ভেতরে আনার পরেই মূলত এখানে যে বাকি যে কার্যক্রম সেটি সম্পন্ন হবে। ইতিমধ্যে দেখছেন যে আনসারের সদস্যরাও তারা কিন্তু যে তিনটি স্তর আমরা দেখছি সেই তিনটি স্তরের মধ্যে একটি স্তরে তারা দাঁড়িয়েছেন এবং সেখানে তারা এখানে অংশগ্রহণ করছেন এবং সেই সাথে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে এখানে তাদের শক্ত অবস্থান রয়েছে এবং সেই সাথে তিনটি স্তরের মধ্যে মাঝের যে স্তরটি রয়েছে সেখানে সেনাবাহিনী অবস্থান করছে, অর্থাৎ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে। সেক্ষেত্রে যেহেতু প্রত্যেক নেতাকর্মী আসলে এক ধরনের এখানে আবেগ আপ্লুত হয়ে আছেন, সবশেষ শ্রদ্ধা জানাবেন, চিরবিদায় জানাবেন আসলে বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া, তাকে চিরবিদায় জানাতেই ইতিমধ্যে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেক্ষেত্রে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করবেন, দোয়া মোনাজাত হবে এখানে। কারণ আপনারা জানেন যে যেহেতু দুপুর 2টায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে তার নামাজের জানাজার পূর্বে এখানে জোহরের নামাজ হবে, সেই নামাজের জানাজার পূর্বেই এখানে দোয়া অনুষ্ঠিত হবে। আমরা সেই দোয়ার জন্য কিন্তু এখানেও অনেক সাধারণ মানুষ তারা এখানে উপস্থিত রয়েছেন এবং যদি একই সাথে জানিয়ে রাখি এখানে বিভিন্ন নেতাকর্মী ইতিমধ্যে হয়েছেন। আমরা তাবিদ আওয়ালকে দেখতে পাচ্ছি, আমরা দেখছি ইতিমধ্যেই বিএনপির একজন। আপনাদের কাছে জানতে চাই, আমরা লাইভে যুক্ত আছি, যে আসলে আজকে তো বিএনপির অনেক বড়, শুধু না দেশের ইতিহাসের থেকে এক উজ্জ্বল নক্ষত্র আমরা হারিয়েছি। এই শোক আসলে বাংলার মানুষ কিভাবে কাটিয়ে? এই শোক আসলে কাটিয়ে ওঠার মতো অবস্থা নাই এখন বাংলাদেশের। আমরা একজন অভিভাবক হারিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম, গণতন্ত্র সংগ্রাম, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম, এই উপমহাদেশের মানুষ বছরের পর বছর মনে রাখবে। ওনার বাংলাদেশের ওনার মতো দেশপ্রেমিক, ওনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জনগণের জন্যই শুধু সারা জীবন কাজ করে গেছেন, সেটা অত্যন্ত বিরল। আমরা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একজন চেয়ারপারসন বা সাবেক প্রধানমন্ত্রী হারায়নি, আমরা আমাদের গণতন্ত্রের মাতা হারিয়েছি। আমাদের সবার জায়গা থেকে সবাইকে উনি কোনো না কোনোভাবে উনি ছুঁয়েছেন, সবার জন্য উনি কোনো না কোনোভাবে করেছেন। তো সেটা কখনোই ভোলার নাই, এই ক্ষতি অপূরণীয়। আমরা সকলে দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এবং ওনার রেখে যাওয়া আদর্শ নিয়ে যেন আমরা চলতে পারি, সেটাই আমরা দোয়া করছি। জি, ধন্যবাদ। দেখছেনই আসলে ইতিমধ্যে বিএনপির নেত্রী থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মী তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং একে একে তারা আসলে তাদের যে শোকের যে বার্তাগুলো সেগুলো বলছেন। তো আমাদের এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অপর প্রান্তে রয়েছে সহকর্মী সাইফুল ইসলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।